প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন। সেটি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো। নেতাজির মধ্যে ছাত্রজীবনে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, পরবর্তীকালে কর্মজীবনে তা রূপান্তরিত সংগ্রামী জাতীয়তাবাদে সারা জীবন জুড়ে নেতাজির ধ্যান ধারণা ছিল একটাই, তা হলো পরাধীনতার শৃঙ্খল মুক্তি। নেতাজির জাতীয়তাবাদের উল্লেখযোগ্য দিকগুলি হল: এক, অতীত ঐতিহ্যের গৌরবানুভূতি। নেতাজি উপলব্ধি করেছিলেন ব্রিটিশ শাসিত ভারতবাসীরা নিজেদের গৌরবোজ্জ্বল অতীত ঐতিহ্যের কথা ভুলতে বসেছে। তিনি বিশ্বাস করতেন অতীত ঐতিহ্যের গৌরবের অনুভূতি ভারতীয়দের আত্মশক্তিতে বিশ্বাসী করে তুলবে। এই আত্মবিশ্বাস পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে সাহায্য করবে। 2, হীনমান্যতাবোধের বিলুপ্তি। সুভাষচন্দ্রের জাতীয়তাবাদী ধ্যান ধারণায় হীনমান্যতাবোধের কোনো স্থান ছিল না। এই হীনমান্যতা বোধের ফলে দীর্ঘদিন যাবৎ ভারতীয়দের পরাধীনতার গ্লানি সহ্য করতে হয়েছে। সবার আগে এই হীনমান্যতাবোধ কাটিয়ে ওঠার বিষয়টিকে জাতীয়তাবাদ গড়ে তোলার একটি বড় কাজ বলে নেতাজি মনে করতেন। 3 নম্বর, জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ। ভারতের জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ নেতাজির জাতীয়তাবাদের অন্যতম একটি দিক। ভারতীয়রা যে এক সুমহান ঐতিহ্যের উত্তরাধিকারী, একথা বারে বারে মনে করিয়ে দিয়েছেন সুভাষচন্দ্র। ভারতের শিক্ষার মধ্যে এমন কিছু আছে যা বিশ্ব মানবের পক্ষে অতি প্রয়োজনীয় এবং যা গ্রহণ না করলে বিশ্ব সভ্যতার প্রকৃত উন্মেষ হবে না। 4, অদম্য ও অপ্রতিহত জাতীয়তাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের মনে এক অদম্য ও অপ্রতিহত জাতীয়তাবোধ সঞ্চারিত করেছিলেন। জার্মানিতে গিয়ে তিনি যে আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন তা তার জ্বলন্ত জাতীয়তাবাদী চেতনার স্বাক্ষর বহন করে। 5 নম্বর, প্রগতিশীল ও সাম্প্রদায়িক জাতীয়তাবাদ। নেতাজি সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ ছিল প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ। দেশবাসীর উদ্দেশ্যে তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠার যে আহ্বান জানিয়েছিলেন, তার মূল কথা ছিল আমাদের অতীতের দিকে তাকাতে হবে, তার মধ্যে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, এ হলো বহু সংস্কৃতির মিলনের ফল। মন্তব্য: ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির এক নিজস্ব ধারণা ছিল। তাঁর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে এই ধারণার ব্যাখ্যা দিতে গিয়ে নেতাজি বলেছিলেন, ভারতীয় জাতীয়তাবাদ সংকীর্ণ, স্বার্থপর ও আক্রমণাত্মক নয়। এই জাতীয়তাবাদ মানবজাতির সর্বোৎকৃষ্ট আদর্শ সত্যম, শিবম ও সুন্দরমের দ্বারা অনুপ্রাণিত। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।